রোহিত শর্মা আর বিরাট কোহলি ব্র্যাকেটে রোকো। দেখো, সবাই তো আইপিএল নিয়ে ব্যস্ততার মধ্যে। কেউ মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান, কেউ আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফ্যান, কেউ বা সিএসকে চেন্নাই সুপার কিংসের ফ্যান, কেউ বা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান, কেউ অভিষেক শর্মার ফ্যান। কোথাও একটা আমরা ভুলে যাচ্ছি যে আমাদের রোকো রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্টের থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পর রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। রয়েছে শুধুমাত্র ওডিআই ওয়ান ডে ক্রিকেট। আচ্ছা, তোমার কি মনে হয় গৌতম গম্ভীর ইন্ডিয়া টিমের হেড কোচ, তার বদলত এরা দুজন কি আদৌ চান্স পাবে? যারা রোহিতের এবং বিরাট কোহলির ফ্যান সত্যিকারের, তারা জানে রোহিত শর্মার কতটা গুরুত্ব ছিল তার ক্যাপ্টেনশিপে, কিন্তু সেখান থেকেও বিসিসিআই তার ক্যাপ্টেনশিপ কেড়ে নিয়েছে। বর্তমানে শুভমান গিল বা কেএল রাহুল বা কেউ একজনকে ক্যাপ্টেন তো হতেই হবে 2027 ওয়ার্ল্ড কাপে। কোথাও জানি না, আমার এখনও অবধি মনে হচ্ছে 2027 ওয়ার্ল্ড কাপে যদি রোহিত শর্মাই ক্যাপ্টেন থাকে, অবশ্যই আমাদের 2023 ওয়ার্ল্ড কাপের মতো পারফরমেন্সটা হয়তো আমরা দেখতে পারবো। হ্যাঁ, আনলাকি ছিলাম আমরা, 2023 ফাইনালটা হেরে গেছিলাম। তা বলে সে একটা ম্যাচ হেরেছিল কন্টিনিউ 11টা ম্যাচ জেতার পরে, তা বলে কি সে খারাপ খেলোয়াড়, খারাপ ক্যাপ্টেন? না, ওইটুকু সময়ের মধ্যে আইসিসির অতগুলো ম্যাচের মধ্যে সব কটা ম্যাচ সে জিতেছিল এবং তার পারফরমেন্স দুর্ধর্ষ ছিল। সে দেশের হয়ে লড়েছিল। হ্যাঁ, ক্রিকেট মানতেই হবে কিছুটা ভাগ্যেরও খেলা থাকে। আমরা সেদিনকে জিততে পারিনি ঠিকই, কিন্তু আমরা এখনও অবধি ওয়েট করে চলেছি রোহিত শর্মা এবং বিরাট কোহলির একসাথে নামা এবং রোহিতের ক্যাপ্টেনশিপের জন্য। তোমার কি মনে হয় রোহিত এবং বিরাট কোহলি 2027 ওয়ার্ল্ড কাপ আদৌ কি খেলবে? একটু আইপিএলকে যদি সাইডে রাখো, এইসব ধারণাগুলো যদি মাথায় আসে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।